ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো দেখো তোমাদের কাছে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো মোচার বড়া। দেখো বন্ধুরা, তোমরা যে আমি কিভাবে মোচার বড়াটা বানাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। দেখো বন্ধুরা তোমরা যে আমি কিভাবে এটা বানাচ্ছি। ওই যে বন্ধুরা, যে মোচা কেটে রেখে দিয়েছি, আমি মোচাটা আমি এবারে সিদ্ধ করব। প্রেসারে আমি দিয়ে সিদ্ধ করব। জল সামান্য একটু জল দিতে হবে, বেশি জল দিলে হবে না। জল দিলাম একটু, হলুদ গুঁড়ো দিলাম, অল্প নুন দিলাম। দেখো যে মোচাটা আমি ধুয়েছি, দেখো কতটা খালি কষ বেরিয়েছে। দেখো এবারে আমি এটাকে সিটিতে বসাবো। গ্যাসটাকে জাল তুলে দিচ্ছি, আমি জাল হয়ে গেল গ্যাসটা। এই যে আমি এবার আর কি সিটিতে বসাচ্ছি। একটু সিটি পড়লে ঝাপাস করে হয়ে যাবে, নাহলে একটু আর কি দুটো সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো আমার প্রধান উপকরণ হলো এটা আর কি মোচা। তা আমি মোচারই একটা আর কি বড়া করব। তার জন্য দেখো আমার কি কি লাগবে। এই যে দেখো, যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এই যে আদা কুচিয়ে রেখে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, আর এই দেখো এটা হলো জিরে, ধনে গুঁড়ো, আর হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, এটা নুন আছে। দেখো এটা আর কি গরম মশলার গুঁড়ো, আমি গরম মশলা দেবো এতে। তা মোচা কিন্তু আমি সিদ্ধ করেছি, কিন্তু অনেক যে জল দিয়েছি তা না, একদম কম জল। কারণ মানে পুরোপুরি যে সিদ্ধটা করলে তাহলে কিন্তু যে প্রোটিনটা আর কি বেরিয়ে যেতে, আমি হালকা একটু জল দিয়ে সিদ্ধ করেছিলাম। তাই দেখো আমি এর মধ্যে এই যে দেখো মোচা আছে, তাই যে পেঁয়াজ কুচানো দিলাম। তারপর যে লঙ্কা, দেখো যে লঙ্কা বেশি দেবো না, কারণ মোচা তো একটু এই যে আদা কুচো দিচ্ছি। আর এই যে নুন দেবো, নুনটা দিয়ে আমি একটু এরকমভাবে পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি, কারণ তাহলে একটু আর কি নরম মতন হয়ে যাবে পেঁয়াজটা দেওয়ার কারণে। নুনটা যে দিয়েছি, দিয়ে আমি কীভাবে দেখো মাখিয়ে নিচ্ছি, কারণ একটু আর কি নরম হওয়ার জন্য। এবারে এই যে এখানে যে রাখা ছিল, দেখো যে নুনটা শুধু নিয়েছিলাম, তারপরে যে কালো জিরে লঙ্কার গুঁড়ো যে আছে সবাই দিয়ে দিলাম। আমি দিয়ে আমি এটাকে আমি সাথে এইভাবে মাখবো। দেখো একটু মেখে নিলাম। এইবারে একটু গরম মশলা দেবো, গরম মশলাটা আমার দেওয়া হয়নি। এই দেখো যে গরম মশলার গুঁড়োটা আমি দিচ্ছি, এই দিলাম। এই দেখো সব মশলা ধরো 1 চামচ পরিমাণ দিয়েছি আমি। এবারে নুনটা তো সকল আর কি পরিমাণ মতন দেবে। এই দেখো আমি যে আর কি এবারে বেসন দিচ্ছি, কারণ এই বেসন না হলে তো বড়াটা করাই যাবে না। দেখো আমি এখন এই বেসনটা দিচ্ছি। যে আমি এই দেখো আর কি দেখো মেখে ফেলেছি। এই যে আর কি মোচা যে কাটার যেটা আমি আর কি মোচাটা আর কি কেটেছি, আমার আগের একটা যে মোচার ঘন্ট করেছিলাম সেই রেসিপিতে আমি মোচা কাটার আমি
নিয়মটাকে দেখিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে দেখে নেবে, আমি দিয়ে দেবো লিঙ্কটা। তা দেখো এই যে এবারে দেখো যে যেমন মানে মোচাটা নেবে সেই পরিমাণে সে বেসন নেবে। আমি এতে ওই 6 চামচের 7 চামচের মতো আর কি বেসনটা দিয়েছি, কারণ আমার তো পরিমাণটা খুব একটা বেশি নেই, কমই। তাই যে যার যেমন মোচার আর কি পরিমাণ সে সেই পরিমাণেই, অসুবিধা নেই এতে। দেখো এবারে আমার এই যে আমি সাদা তেল দিচ্ছি, বড়াটা আমি সাদা তেল দিয়েই করবো। যে দেখো মাখা রয়েছে এই যে কড়াইয়ের মধ্যে দেখো তেলটা, এই দেখো এইভাবে আমি ছাড়ছি। আর উনুনটা একদম আস্তে করে দেবো, তাহলে ভিতরটা সুন্দরভাবে হবে বড়া। আমি যাতে এতে একটি পেঁয়াজ দিয়েছি, তা তোমরা চাইলে পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো মনে হলো নিরামিষের দিনকার আর কি খাবো, তখন তোমরা পেঁয়াজটা দেবে না। বাচ্চারা কী বলো তো এরকম বেশ একটু পকোড়া খেতে খুব, কারণ মোচা তো অনেকে খেতে ভালোবাসে না, বিশেষ করে আর কি বাচ্চারা। তাই বাচ্চাদের যদি এরকমভাবে খাওয়ানো হয় ওদের তো অতি উত্তম। তাই দেখো এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। দেখো এটা এখনো হয়নি, এটা আর কি হয়ে গেছে, তাই এটাকে আপনাকে উল্টে দিলাম। দেখো এটা কিন্তু কি সুন্দর দেখো লাল লাল হয়ে গিয়েছে, কিন্তু এইটা আর কি উল্টানো যাচ্ছে না, কারণ তার মানে এখন আর কি ভালো করে হয়নি। তাই এটা দিলাম, আমি আরেকটা দিলাম। এই যে যখনই তোমরা বড়া ভাজবে এইভাবে একটু আস্তে আস্তে উনুনটাকে দিয়ে বড়াটা ভাজবে, তাতে খুব ভালো হয় বড়াটা ভাজা। দেখি এইটা মনে হচ্ছে হয়েও এসছে। দেখো এই যে এরকমভাবে উঠে যাচ্ছে মানে জানবে আর কি হয়ে গিয়েছে। এই দেখো এটা দেখে, হ্যাঁ এটাও কিন্তু দেখো উঠে যাচ্ছে, তার মানে এটা আবার ভিতরটা হয়ে গিয়েছে তাই উঠে যাচ্ছে। এটাও দেখো উঠে গেল। তো এটা হয়ে যাচ্ছে একটা আর কি টিপস, যখন দেখবে যে এটা দেখো উঠবে না, দেখো এই যে দেখো উঠছে না, কারণ এটা কিন্তু এখনো হয়নি। যখন দেখবে যে আর কি কড়াই থেকে উঠছে না, যে কোনো মাছ বলো বড়া বলো, তখনই ভাববে এখনো হয়নি, তাই আর কি উঠছে না। একদম আস্তে করে দেওয়া, তো তাই তোমাকে সময় লাগবে বড়াটা ভাজতে। যাচ্ছে এই সরে সরে যাচ্ছে মানে আর কি একটা দিকে আর কি হয়ে গিয়েছে। দেখো আমি যে আর কি বাদামও দিচ্ছি, আমি কিন্তু আর কি না ভুলে গিয়েছিলাম, একটু বাদাম দিলে খুব সুন্দর খেতে লাগে। তা আমার মাথায় আর কি ছিল না, হঠাৎ আর কি মনে আসলো ভাজতে ভাজতে যে হ্যাঁ তো আমার তো আর কি বাদামটা দেওয়া হয়নি, তাই একটু বাদাম আমি নিয়ে দিয়ে দিচ্ছি, টেস্টটা আর কি আরও সুন্দর লাগবে। সেটাকে আর কি বাদাম ছাড়া লেগে দেখো হয়ে গিয়েছে। এবারে আমি নামাবো। এটা মনে হয় একটু বাকি রয়েছে, এটা হয়ে গিয়েছে। এটাকে আমি তুলছি, একবার তুলেছি দুটো আবার তুললাম। এবারে আমি এই যেটা যে বাদাম দিয়েছি এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা একটু এইভাবে একটু বাদাম দিয়ে নেবে, দেখো তাহলে খেতে খেতে খুব সুন্দর লাগে। আমি আর কি এটা ভুলে গিয়েছিলাম, তাই দেওয়া হয়নি প্রথমটা। এই যে দিয়েছিলাম দেখো, এই যে একটা দিক হয়ে গিয়েছে, একটা দিকে যে উল্টে দিয়েছি। দেখো এই যে দেখো বেশ লাল লালই হয়েছে। এবারে তোলার পালা চলে এসছে, তুলতে হবে আমার। হয়ে গিয়েছে,
এটা যে বাদাম যে দেওয়া, দেখো শুধু দেখো লাল লাল দেখো হয়েছে, সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমরা যদি কাছে থাকতে তাহলে তোমাদেরকে সেন্টটা আমি শোকাতে পারতাম, তোমাদের আমি খাওয়াতে পারতাম, কিছু করার নেই। আমরা সকলেই তো এইভাবে দেখবো। দেখো এই যে আর একবার এই যে হচ্ছে, দেখো বন্ধুরা, আমি যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছিলাম যে মোচার বড়া, আমার কিন্তু হয়ে গিয়েছে। তোমরা ঠিক এইভাবে বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু এরকম করে বানিয়ে খেয়ে দেখো।